তার যদি ন্যূনতম লজ্জা থাকতো, ব্যক্তিত্ব থাকতো, ওই মুখ দেখানো তো দূরের কথা, ওই মুখে কোনোদিন কথা না বলে নিজে ওই ভারতে গিয়ে আত্মহত্যা করতো। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন আর ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ 800 বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল ভয়ে, সে তো কোনোদিন ফিরে আসেই নাই। বিগত 800 বছরে বাংলার ইতিহাসে শেখ হাসিনার মতো লজ্জাজনকভাবে আর কেউ এভাবে পালিয়ে যায় নাই। পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনকভাবে পরাজিত হয় নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরাও এত লজ্জাজনকভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। যে পরিবারটার প্রথম মানুষ যদি আমি ধরি, তার নাম শেখ মুজিবুর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত পাকিস্তান থেকে এই বাংলাদেশ গড়ার যে 23 বছর, এই 23 বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু 71 সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আসার পর 72 থেকে 75-এ যেই মানুষটা হয়ে উঠতে পারত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবিসংবাদিত স্টেটসম্যান, সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করতে শুরু করলো। 72-এর পরেই সেই মানুষটা 73 সালে প্রথম একটা ভোট চুরির নির্বাচন দিল। যেই সময়ে আওয়ামী লীগ 1 মিনিটের জন্য যদি নির্বাচনী প্রচারণা না করত, তাও 300টার মধ্যে 290টা আসন পেত। সেই সময়েও তারা ভোট চুরির আশ্রয় নিয়ে প্রত্যেকটা আসন জেতার চেষ্টা করেছে, প্রার্থীদেরকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে। আমরা মিডিয়ার বাক স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু শেখ মুজিবুর রহমান তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাংলাদেশের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার কণ্ঠরোধ করে মাত্র সরকার নিয়ন্ত্রিত 4টা মিডিয়া বাংলাদেশের জন্য রেখেছিল। তাহলে 2009 থেকে 24 বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম স্বৈরাচার না, স্বৈরাচারের বীজ 72-এর 10ই জানুয়ারিতে প্রথম বপন করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের 2 মেয়ে বাংলাদেশে বেঁচে ছিলেন, শেখ হাসিনা, শেখ রেহানা। শেখ হাসিনার 2 সন্তান জয় এবং পুতুল। জয় সে নিজে হচ্ছে আমেরিকান নাগরিক, জয়ের বউ হচ্ছে একজন খ্রিস্টান। আরেক মেয়ে পুতুল, যেই পুতুল নিজে একজন কানাডার নাগরিক এবং তার হবু স্বামী সে একজন কানাডার নাগরিক, এবং তার সাথেও পরবর্তীতে তার ডিভোর্স হয়ে যায়। আসি শেখ মুজিবুর রহমানের আরেক মেয়ের বিষয়ে, তার নাম হচ্ছে শেখ রেহানা। শেখ রেহানার 2 সন্তান ববি আর টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী যাকে বিয়ে করেছে সেও একজন খ্রিস্টান, ববি যাকে বিয়ে করেছে সেও একজন খ্রিস্টান, এবং তার কেউই বাংলাদেশের নাগরিক না। কেউ কানাডার নাগরিক, কেউ আমেরিকার নাগরিক। এবং আপনারা যদি দেখেন, ওই টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক, তার ছেলে যে আছে ববি, সে হচ্ছে ব্রিটিশ নাগরিক। এবং সর্বশেষ বাকি ছিল শুধু শেখ হাসিনা। সে বর্তমানে কোন দেশের নাগরিক? ইন্ডিয়া, ভারতের নাগরিক। মহান আল্লাহ তাদেরকে কতটা জিল্লতির জীবন দিয়েছে যে একজনও হতে পারে নাই মুসলিম, একজনও হতে পারে নাই বাংলাদেশি। কোন পরিবার নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু শুধু এইটুকু বলা দরকার ছিল যে তারা কত বড় পাপী, তারা কত বড় খুনি, কত বড় জুলুমকারী, কত বড় হত্যাকারী, যে তাদের একজনকেও এই মাটির জন্য, দেশের জন্য